সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হওয়ার জন্য। আমরা এবার কাজের অংশে একবারে সরাসরি যাব এবং কথা বলবো। তো আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করে নেই। আসলে অনেক বিষয়ের উপরে আমরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, অনেক টপিকস, অনেক নিশ নিয়ে। তবে আমি আপনাদের জন্য একটা ছোট্ট একটা আমার পক্ষ থেকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। এটা কোনো লিখিত বিদ্যা বা পাঠ্যপুস্তক থেকে না, আমি আমার জায়গা থেকে দেওয়ার ট্রাই করি। এভাবে অনুসরণ করতে পারেন, আশা করি বেটার ফলাফল আসবে। চাইলে অন্যভাবেও করতে পারেন, সমস্যা নেই। তবে আমি আমার পরামর্শটুকু যেভাবে দিব সেভাবে একটু মনোযোগ দেন। সুপ্ত প্রতিভা, আমরা এই ক্যাটাগরির উপর একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারি বা এইভাবে নিয়ে আমরা কাজ করতে পারি। এটা ঐচ্ছিক বিষয়, এটা আপনি আর্ন করার উদ্দেশ্যেও করতে পারেন, আর্ন ছাড়াও, অপশনাল এটা। অর্থাৎ আমাদের প্রত্যেকের মাঝে কোনো না কোনো সুপ্ত প্রতিভা আছে। গান গাইতে পারেন, কেউ গজল গাইতে পারেন, কেউ ধর্মীয় আলোচনা করতে পারেন, হ্যাঁ, যে যেটা বিষয়ে দক্ষ এরকম আছে সবার ভিতরে কোনো না কোনোভাবে। কেউ গল্প বলতে পারেন, কবিতা বলতে পারেন, সেটা নিয়ে আপনি একটা চ্যানেল খুলতে পারেন অথবা কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন নিয়মিত। ওটাতেই এক সময় দেখবেন যে ওইটাতেই ধীরে ধীরে ডে বাই ডে আপনি ওখান থেকেই আর্নিং করতে পারতেছেন। অর্থাৎ অনেক সময় প্রতিভা থেকেই আপনার কি বলে প্রফেশন, আবার প্রফেশন থেকে আপনার জীবিকার ব্যবস্থা করে দিবে সৃষ্টিকর্তা। বিষয়টা এমন, যদি ভালো লাগা না থাকে না, কোনো কিছু হয় না। ভালো লাগা থাকলে অনেক কিছু সম্ভব। এর একটা বাস্তবিক উদাহরণ আমরা দেখতে যাব এখন। কোথায় যাব? চলেন ইউটিউবে যাব। কারণ বাস্তবিকভাবে এই জিনিসগুলো যদি আমরা ইন্সপায়ার না হই, না দেখি, তাহলে ইন্সপায়ার হব না। হ্যাঁ, ইউটিউবে যাব। ইউটিউব প্রাইভেট লিঙ্ক কেন নিলাম? কারণ ইউটিউবে আসলে আজে বাজে সব কন্টেন্ট আসতে পারে, এই কারণে। কি ফারজানা ড্রয়িং বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। এনাদেরকে ক্রেডিট না দিলেই নয়, বা এনাদেরকে আইকন হিসাবে উপস্থাপন না করলেই নয়, কারণ এনারা সত্যি এটা প্রাপ্য, তাই না? তো ইনি হয়তো কখনো চিন্তাই করেন নাই উনি এটার থেকে ওনার জীবন জীবিকা, সম্মান, প্রফেশন সব এটাতেই হয়ে যাবে। অথচ উনি এটা শুরু করেছিলেন শখের বশে। উনি হয়তো বা স্কুল লাইফে, একাডেমিক লাইফে হয়তো বা আর্ট ভালো পারতেন, আর্ট শিখেছিলেন, আর্টের ক্লাস করেছিলেন। সেই জায়গা থেকে উনি অনলাইনে আর্ট শেখানোর প্রচেষ্টা করেছেন, ঠিক আছে? তো করতে করতে দেখলেন না যথেষ্ট ওনার ভিডিওগুলো পপুলার হচ্ছে, মানুষ পছন্দ করতেছে, সেখান থেকে মানুষ শিখতে পারতেছে। দেন ওই জায়গা থেকেই ওনার আর্নিং শুরু হয়ে গেল। আর এবং উনি পরে এখন আর জব করে না। ওনার ইন্টারভিউগুলো যদি দুই একজন কেউ শুনে থাকেন, বাংলাদেশের জাতীয় যত বড় বড় চ্যানেলগুলো রয়েছে কয়েকবার করে তার ইন্টারভিউ প্রচার করা হয়েছে। তার আর্নিং কত মান্থলি সেটাও শুনবেন, শুনলে অবাক হয়ে যাবেন। তো যার ওই পরিমাণ আর্নিং আছে সে নিশ্চয়ই আর জব করার প্রয়োজনীয়তা মনে করবেন না, তাই না? আর এটা একদমই স্বতন্ত্র এবং স্বাধীন একটা পেশা। উনি কবে কোন দিন ভিডিও ছাড়বেন, কত মিনিটের দিবেন, কী টপিক্সের দিবেন, এটা ওনাকে কেউ নির্ধারণ করে দেবার নাই, তাই না? ব্যাপারটা এমন। তো এটা একটা সুপ্ত প্রতিভা ছিল, সেখান থেকে এরকম কিছু। আমি জাস্ট একটা উদাহরণ টানলাম আর কি। তো এরকম আমাদের অনেক প্রতিভা থাকতে পারে, সেই সুপ্ত প্রতিভা একটা পয়েন্ট। দেন এবার আসবো প্রতিভা না, এবার টার্গেট করে প্রফেশনাল সার্ভিস। এটাকে আমাদের হচ্ছে টার্গেট কন্টেন্ট, ঠিক আছে? সুপ্ত প্রতিভাটার ক্ষেত্রে আপনার এআই খুব একটা সহায়ক হবে না, অর্থাৎ সম্পূর্ণ নিজে যা পারেন তাই। এবার প্রফেশনাল সার্ভিসের ক্ষেত্রে আপনার এআই, অটোমেশন, সেই সঙ্গে ম্যানুয়াল প্রসেস, সব প্রসেসই এখানে কানেক্টেড আছে। প্রফেশনাল সার্ভিসটা কি? ধরেন, মানে আমি একদম বেসিক থেকে শুরু করি, যেটা মানুষ কল্পনাও করে না। ধরেন আমি ডাক্তার, ছোটোখাটো ডাক্তার, কিন্তু আমার সেরকম ফেমাসিটি নাই, বা আমার কাস্টমার আছে, কিন্তু আমি চাচ্ছি আরও বেশি কাস্টমার আসুক, বা আমার আরও বেশি ফ্যান বেস তৈরি হোক। তাহলে আমি কি করব? নিয়মিত আমার প্রফেশনাল যে সার্ভিস দিই সেটার উপরে মানুষকে সচেতন করা, কোন রোগের কি সমাধান হতে পারে, যতটুকু পাবলিকলি দেয়া সম্ভব। রোগের কি সব ট্রিটমেন্ট দেওয়া যায়, পাবলিকলি শেয়ার করা যায় না, কিন্তু ওষুধপত্র কিন্তু বলে না ডাক্তাররা, তাই না? ওটা বলাও ঠিক না, তাই না? তো তারপরে অনেক বিষয় থাকে যেটা বললে পাবলিক উপকার হয়। কিভাবে কোন রোগীর ট্রিটমেন্ট করতে হবে, কি কি সচেতনতা অবলম্বন করতে হবে, প্রতিষেধক কী করতে হবে, এগুলো থাকে না? তো স্বাভাবিকভাবেই এটার থেকে কিন্তু মানুষ তখন ধীরে ধীরে ওই লোকের কথা শুনে উপকৃত হলেও তার ফ্যান তৈরি হবে, স্বাভাবিকভাবে তার সার্ভিসে তখন বৃদ্ধি পাবে, এবং সেখান থেকে তার সেই সার্ভিসটার আর্নিং আরও বৃদ্ধি হবে।
তাই নয় কি? যদি আমরা বাংলাদেশের কয়েকজন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরকে ফোকাস করি, তাহলে কি জাহাঙ্গীর সম্ভব, জাহাঙ্গীর কবির নামে একজন লোক আছে, আরও অনেক আছে, আমি এই মুহূর্তে জানি না, ঠিক আছে। আর সুপ্ত প্রতিভার ক্ষেত্রে আরও একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, উনি একজন মহিলা ডাক্তার, ওনার নামটা মনে নেই, উনি ডাক্তার, অথচ উনি আর ওনার ছোট্ট মেয়ে ইংলিশ প্র্যাকটিস করে, ডাক্তারই দেয় না। তাসনিম যারা তো উনি ডাক্তার নিয়েই করে, মানে প্রফেশনটাই কন্টেন্ট তৈরি করে, কিন্তু আরেকজন বাংলাদেশেই অবস্থান করে, তাসনিম যারা তো বিদেশে থাকে। আরেকজন আপু আছে অনেক বড়, ওনার মেয়ে আছে 2টা, একটা ছেলেও আছে প্রতিবন্ধী, উনি কি করে অবসর টাইমে ইংলিশ কন্টেন্ট তৈরি করে, অর্থাৎ মানে স্পোকেন ইংলিশ বা ইংলিশে কীভাবে কথা বলা লাগে এই ধরনের অনেক সুন্দর কন্টেন্ট তৈরি করে, কিন্তু উনি প্রফেশনে একজন ডাক্তার, ডাক্তারির পাশাপাশি এটা করেন। দ্যাট মিন ওনার ডাক্তারিটা করলেও ওনার সুপ্ত প্রতিভাটা হচ্ছে ওইটা, টিচিং প্রফেশন। সেটার হয়তো বা কোথাও উনি ওই সুযোগটা পাননি, কিন্তু মনের ভিতরে সেই আক্ষেপটা ছিল, তো সেটার জায়গা থেকে কিন্তু উনি কন্টেন্ট ক্রিয়েট করে সেটা পূরণ করে নিচ্ছেন, ব্যাপারটা এমন। কিন্তু ওনার প্রফেশন কিন্তু ডাক্তারি, উনি চাইলে ডাক্তারি কন্টেন্ট বানিয়ে তখন ওই প্রফেশন ভিত্তিক টার্গেট করে এটা কাজ করতে পারেন, তাই না? তো ব্যাপারটাই। আর তাসনিম যারা বললেন এটা হবে প্রফেশন সার্ভিস ক্যাটাগরিতে পড়ে, প্রফেশনাল, অর্থাৎ অন্যকে ফ্রিতে উপকার করা, পাশাপাশি তার সার্ভিসটাকেও এগিয়ে নিয়ে যাওয়া, ব্যাপারটা এমন, প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তো ঠিক আছে, ধন্যবাদ ভাই সহযোগিতা করার জন্য। এরপরে যদি আসি, এটাতে আমরা এআই ব্যবহার করতে পারবো অনেক কিছু। তো প্রফেশনে কি এআই এর ক্ষেত্রে যেমন আপনি কোনো একটা উদাহরণ দিলেন, এখন যেহেতু এআই এর মাধ্যমে ইমেজ জেনারেট করা, ভিডিও জেনারেট করা, উদাহরণ দেওয়ার জন্য বা কোনো কিছু প্রকাশ করার জন্য, আরও এখানে যদি ক্লিয়ারলি বলি, এবার আমাদের যে ফ্রিল্যান্সিং রিলেটেড যদি বিষয় বলি, প্রফেশন, ধরেন আমি লোগো ডিজাইন করি, তো আমার লোগো ডিজাইনের ক্লায়েন্ট দরকার, তাই না? তো ক্লায়েন্ট হান্টিং করাটা অনেক ক্রিটিক্যাল এবং অনেক কঠিন একটা কাজ। তো সেই পথে না গিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েট শুরু করব, আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর লোগো ডিজাইন করব, মানুষকে শেখাবো, দেখবেন অটোমেটিকলি আমার ক্লায়েন্ট আসবে। তো এই যে উদাহরণগুলো দিলাম, এইভাবে কন্টেন্ট তৈরি করা, তো এগুলো একদম সম্পূর্ণ আপনাদের এটাতে আমি দেখাতে পারবো না, তথাপি আমি একদিন দেখাবো অথবা একটা ভিডিও দেখানোর চেষ্টা করবো যে আমি কিভাবে ভিডিওগুলো রেকর্ড করতেছি। তো এটার জন্য আমি আলোচনায় আনছি যে আমি মূলত ওয়ান্ডারশেয়ার ফিল্মরা এই সফটওয়্যারটির মাধ্যমে ভিডিও রেকর্ড করে থাকি, স্ক্রিন রেকর্ড হচ্ছে, সেই সঙ্গে আপনাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি এইভাবে, ঠিক আছে। এবং এডিটিং বিষয়টা একদম ইজি, জাস্ট সফটওয়্যারটা ইনস্টল করবেন, এই যে এখানে রেকর্ডার রয়েছে, পিসি স্ক্রিন রেকর্ড, ক্লিক দিলে পুরো কম্পিউটারের মনিটরটা স্ক্রিন রেকর্ড হবে উইথ ভয়েস। আর আপনি যদি চান এখানে শুধুমাত্র বিভিন্ন এআই থেকে কন্টেন্ট এনে সাজিয়ে সাজিয়ে রাখবেন, দেন আপনি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিবেন, তাহলে এখান থেকে রেকর্ড ভয়েস আবার ক্লিক দিলে রেকর্ড হবে, দ্যাটস ইট। আর এই ভিডিওগুলোর কোনো অংশ যদি আপনার কোনো একটা অংশ কেটে ফেলতে চান, ধরেন আপনি এই অংশ থেকে এই অংশ পর্যন্ত কেটে ফেলবেন, তো এখানে একটা ক্রপ, এই যে এখানে দিয়ে এখানে ক্লিক, কেটে গেল, এটাকে স্পিল্ড বলে, ক্রপ না, ঠিক আছে। ক্রপ বলতে আলাদা বিষয়, এরিয়াটাই ক্রপ করা, যে এদিক থেকে এইটুকু অংশ কেটে ফেলে দেবো, ওটাকে ক্রপ বলা হয়। আর এইভাবে কাটাটাকে বলা হয় স্পিল্ড করা। তো এখানে ধরে এটা দিলাম, এই যে টুকরো টুকরো করে নেবেন, এভাবে ধরলে জুম ইন হয়, জুম আউট হয়। আমরা যেমন ইমেজ কন্টেন্টকে জুম ইন জুম আউট করি না, তো ভিডিওর ক্ষেত্রে এভাবে হয়। দেন এখান থেকে এই অংশটা আপনি জাস্ট ডিলিট করতে চাচ্ছেন, ডিলিট হয়ে গেল, সিলেক্ট করে ডিলিট প্রেস করে দিলেই হয়, ঠিক আছে। অনেক সময় আপনি চাচ্ছেন যে ভুলভাবে আপনি ভিডিওটা রেকর্ড করে ফেলেছেন, আপনার অডিও কম হয়েছে রেকর্ড, তো এভাবে টেনে ধরে সাউন্ডটা বাড়িয়ে দিতে পারেন, যদি বেশি হয় একটু কমায় দিতে পারেন এভাবে ধরে। অথবা আপনি এখানে না পারলে শর্টকাট, এটা যদি আপনি অন্যভাবে করেন, এই যে অডিও, ভিডিও, অডিও, কালার, স্পিড, অনেক বিষয় আছে, অবশ্যই লেয়ারটা সিলেক্ট করতে হবে, করে এখান থেকে অডিও, দেন এখান থেকে অডিওটা ইনক্রিজ করে দিবেন, এই যে দেখা যাচ্ছে গ্রাফ লাইনে, ওকে। এভাবে আপনি চাচ্ছেন ভিডিওটাতে অনেক কিছু কারেকশন, তো এই ভিডিওতে আসলেন, আসার পর এখন স্কেল, অর্থাৎ ভিডিওটাকে জুম করে রাখবেন, স্কেল, তো এই যে স্কেলের মধ্যে দিলে একদম এবার আসলো, অর্থাৎ ক্রপিং করা খানিকটা। আপনি চাচ্ছেন ভিডিওটাকে রোটেট করবেন, পজিশন চেঞ্জ করবেন, তো পজিশন লেফট রাইট, আমি চাচ্ছি এইটাকে আরও একটু এদিকে সরিয়ে দিব, তাহলে আমি এক্স, এই লেফট রাইট বিষয়টা হচ্ছে এক্স অক্ষ, আর ওয়াই অক্ষটা হচ্ছে উপর নিচ, তা আমি এক্স অক্ষ এদিকে সরিয়ে দিচ্ছি, এদিকে যাচ্ছে, আর ওয়াই অক্ষ নিচের দিকে গেলে এদিকে যাবে, এরকম। আর প্রত্যেকটা বিষয়ে মুখস্থ করার কিছু নাই,
জাস্ট একটু আমি কি বলতেছি এটা ধারণা রাখেন, একদম ইজি বিষয়। সফটওয়্যারটা ওপেন করলে ফাংশনগুলো একটু নাড়াচাড়া করলেই বুঝুন ও এটা এই কাজ করে, দ্যাটস ইট। এই যে রোটেশন করা, ভিডিওটাকে আমি ফ্লিপ করা, ঘুরিয়ে দেয়া, অনেক সময় ক্যামেরায় রেকর্ড করতে উল্টে যায় ফেস, তখন আপনি এখান থেকে ফ্লিপ করতে পারবেন। আচ্ছা, কেউ একজন যুক্ত হতে চাচ্ছে, যুক্ত করিয়ে দেই। দেন আমরা যাব ফিল্মোরায়। তারপরে ভিডিওতে অপাসিটি এখান থেকে নিয়ন্ত্রণ করা যাবে। অপাসিটি বলতে ট্রান্সপ্যারেন্সি, অর্থাৎ ভিডিওটা কেমন দেখা যাবে, কতটুকু দৃশ্যমান হবে, এখান থেকে দেখা যাবে। 0 করে দিলে কিছুই দেখতে পারেন, অন্ধকার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ট্রান্সপ্যারেন্সি বা অপাসিটি। ব্লেন্ড মোড হচ্ছে এখানে অনেকগুলো লেয়ার যখন পরপর থাকে, আপনি চাইলে যারা ফটোশপের কাজ করেছেন মূলত একটা লেয়ার আর একটার সঙ্গে কীভাবে ব্লেন্ড করবেন, অর্থাৎ একসঙ্গে মিক্সড করা, মাখিয়ে ফেলা, ব্যাপারটা এমন। এখানে ক্লিক না করলে কিন্তু অপশন দেখতে পাবেন না, লেয়ার সিলেক্ট করলে তবেই অপশনগুলো আসবে। আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডের অনেক কাহিনী করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, অটো এনহ্যান্সমেন্ট করতে পারেন, কালার টালার অটোমেটিকলি ঠিক হবে, ড্রপ শ্যাডো রাখতে পারবেন। কিন্তু আমাদের এইগুলো এই ধরনের ভিডিওতে এত এডিটিংয়ের কোনো দরকারই নেই, জাস্ট অডিওটা এতটুকু। যদি আপনি ক্যামেরায় রেকর্ড করেন আপনার ফেস সহ, সেক্ষেত্রে কালারের কিছু বিষয় আছে মাঝে মধ্যে, তো এখান থেকে কালারের অপশানগুলো পাবেন, একদম হাইলাইট, হোয়াইট। তো এগুলো শেখার রাস্তা একটাই, নিজে নিজে প্র্যাকটিস করা। এগুলো শিখিয়ে দিয়ে শেষ করা যায় না, ঠিক আছে? কারণ এক এক ভিডিওতে এক এক ধরনের ভ্যালু বাড়াইতে হয়। ধরুন লাইট কম, তাহলে লাইট বাড়ায় দেন, ব্রাইটনেস, তাই না? তো এগুলো মূলত একটু কম বেশি করবেন, ভ্যালু কী পরিবর্তন হচ্ছে, কেমনে হচ্ছে, এই জিনিসগুলো নিজেই বুঝতে পারেন, ওই হিসেবে কাজ করতে হবে। তারপর প্রত্যেকটা কালার ধরে ধরে কাজ করতে চাইলে এই জায়গাগুলোতে আসবেন। আপনি চাচ্ছেন এখান থেকে রেড কালারটার অবস্থা খারাপ করবেন, ভিডিওতে রেড কালারের কোনো বংশই থাকবে না, তাহলে এখান থেকে ধরে রেড কালারটাই গেল শুধু। আপনি চাচ্ছেন গ্রিন কালারটা, ইয়েলো কালারটার অবস্থা খারাপ করবেন, তো এখান থেকে ধরে ইয়েলো কালার ভ্যানিশ করবেন, আরও এইদিকে সরাই দেন। তো এইভাবে মূলত সিলেক্টেড কালার বলা হয়, সিলেক্টিভ কালার নিয়ে কাজ করা। সো ফাংশনগুলো খুব কঠিন কিছু না, ধরে ধরে কাজ করলেই বোঝা যাবে। আর স্পিড, ভিডিওটা কত দ্রুত আগাবে, কত স্লোলি আসবে, এখান থেকে স্পিড কন্ট্রোল করা যাবে। আরও অনেকগুলো ফিচার দেওয়া রয়েছে, ঠিক আছে? এবার কোনো একটা ভিডিওতে কোনো কিছু লেখালেখি যুক্ত করতে চান, তাহলে আপনার এখানে টাইটেলে আসতে হবে, এই জায়গায়। এখান থেকে একটা টাইটেল জাস্ট টেনে এনে এখানে ছেড়ে দিবেন, এবং পুরো ভিডিও জুড়ে যদি এই লেখাটা শো করে, তাহলে আপনাকে টেনে পুরো ভিডিওর যত দূর টাইম লাইন আছে তত দূর পর্যন্ত এটাকে এভাবে বাড়ায় দিতে হবে, টেনে এইভাবে দিতে হবে। দেন আপনি এখানে লেখাটা লিখতে চান, এবারে ডাবল ক্লিক করবেন, ফলে টেক্সট বক্সটা আসবে, ওখানে লিখে দিবেন কি লেখার ইচ্ছা, কানাই লাল দিলেন। কালার চেঞ্জ করবেন, এখান থেকে কালার চেঞ্জ করেন, কি কালার দিবেন। ফন্ট চেঞ্জ করবেন, আপনার এখান থেকেই ফন্ট আছে, এই যে বিভিন্ন ধরনের ফন্ট, ঠিক আছে? একদম ইজি। দেন এখানে কতগুলো স্টাইল করাই আছে রেডিমেড, আপনি ক্লিক দেওয়া মাত্র স্টাইলগুলো নিয়ে নেবে, ঠিক আছে? আরও যদি আপনি কি এটাকে অ্যাডভান্স কাস্টমাইজ করতে চান, আরও অনেক অপশন আছে। এখানেও যদি আপনার মানে মনের বাসনা পূর্ণ না হয়, যে আরে আরও তো আমার এডিটিং দরকার, তাহলে অ্যাডভান্সে যাবেন, তাহলে টেক্সট স্টাইল, মানে এখানে টেক্সটটাকেই কাস্টমাইজ করার জন্য স্পেশাল একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আরও যাবতীয় কিছু মনের মতো করে ধরে ধরে করতে পারবেন। সেই সঙ্গে লেখাটাকে যদি আপনি অ্যানিমেশন দিতে চান, মনে করতেছেন যে না এটাকে অ্যানিমেটেড করবো, সেটাও পসিবল। তো ছোট্ট করে দিলাম বোঝানোর জন্য, যাতে দ্রুত অ্যানিমেশনটা ডিসপ্লে হয়। এখান থেকে অ্যানিমেশন, অনেক অসংখ্য অ্যানিমেশন প্রি সেট দেয়া আছে, জাস্ট আপনার কোনটা পছন্দ সেটা সিলেক্ট করে দেবেন। এটা এভাবে হবে, এটা এভাবে হবে, অনেক মজার না? অথচ আগের যুগের সফটওয়্যারগুলোতে এই জিনিসগুলো অনেক ক্রিটিক্যাল ছিল, খুব কষ্ট করে দিতে হতো। এখন ভাই সফটওয়্যারগুলো অনেক আপডেট, অনেক এআই সংযুক্ত করা আছে, জাস্ট ক্লিক করলেই সব কিছু রেডি করা আছে, আপনি কি চান তাই হবে, ঠিক আছে? অ্যানিমেশনের ক্ষেত্রে আউট, ইন, আউট এবং লুপ। ইন অর্থাৎ লেখাটা যখন আসবে তখন কেমন অ্যানিমেটেড হবে সেটা হচ্ছে ইন, আর লেখাটা যখন শেষ হয়ে যাবে তখন কিভাবে অ্যানিমেটেড হবে সেটাকে বলা আউট ইফেক্ট। আপনি যদি চান যে না ইন আউট ওগুলো বুঝি না ভাই, যাতে লুপ হয় অনবরত পুরো ভিডিও যখন থাকবে, দেখেন না টেলিভিশন চ্যানেলের এই কর্নারগুলোতে একটা লেখা লাফালাফি করতেই থাকে, ওইটাকে বলা হচ্ছে লুপিং। অর্থাৎ যদি 2 ঘন্টার ভিডিও হয়, ওই লেখাটা ওই রকমভাবে সারাদিন অ্যানিমেটেড করতেই থাকবে, তো তখন এখান থেকে একটা লুপ দিয়ে দিবেন, ওই রকম করতেই থাকবে সে সারাদিন, যতক্ষণ আপনি ভিডিও ডিউরেশনটা রাখবেন, ঠিক আছে? এখান থেকে দেন অ্যাপ্লাই করে দিয়ে বেরিয়ে আসবেন। আরও যদি চান কাস্টমাইজ করার অসংখ্য অপশন আছে, এখান থেকে আরও অনেক কিছু যুক্ত করা যাবে, শেপ, টেক্সট। আসলে
অনেক বিষয় আছে, এটা একটা গবেষণার। তো আমি মনে করি যে এত আহামরি শেখার দরকার নেই। একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে এত বিশাল শিখতে গিয়ে প্রচুর সময় নষ্ট হবে, তার চাইতে বরং রেকর্ড করাটা শিখুন প্রফেশনাল কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে, যেহেতু আপনি প্রেজেন্টেশন অনলি রেডি করতে চান, তাই না, অথবা টিউটোরিয়াল বানাইতে চান ওই ধরনের, অথবা আপনার সার্ভিসটাকে প্রমোট করতে চান, হাইলাইট করতে চান, সেটার জন্য আহামরি কিছু শিখতে হয় না। জাস্ট এই টেক্সট যুক্ত করে দেয়া আর স্ক্রিন রেকর্ড করা, আর অনেক সময় অডিওটার সাউন্ড লো হাই এতটুকু শিখতে পারলে জানা। আরও প্রচুর ফাংশন আছে, এগুলো নিজ দায়িত্বে শিখে নিতে পারবেন ক্লিক করে করে। এখানে কি সাউন্ডের নয়েজ রিমুভ করা যায়? এক্স্যাক্টলি যাবে। এখানে ক্লিক দিবেন, দিয়ে অডিওতে আসবেন। যেহেতু সাউন্ডের কথা বলতেছেন আপনার, তাহলে বুঝতে হবে যে কোথায় এই ফাংশনগুলো থাকতে পারে। অডিও সেকশনে, অডিও সেকশনের নিচের দিকে, রুমের মধ্যে কথা হ্যাঁ বললাম, এক্সট্রা হ্যাঁ নয়েজ আসে যাবে যেটা। যাবে ভাই। এই যে আসবে, এখানে আসে দেখেন এই যে নয়েজ, সরি, এই যে এআই স্পিচ এনহ্যান্সমেন্ট, এটা অটোমেটিক্যালি এআই আপনার স্পিচটাকে নয়েজটা রিমুভ করবে। তাছাড়াও এখানে উইন্ড রিমুভাল, অর্থাৎ আমি কথা বলি ফুস ফুস শব্দ একটা আসে না, সেটাকে রিমুভ করার জন্য এটা। তারপর নর্মাল ডি নয়েজ, এই নয়েজ রিমুভার এইটা দিয়ে আপনি কতটুকু ডি নয়েজ করবেন, অর্থাৎ কমিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, এটা করতে পারেন। ঠিক আছে। এখন সবচাইতে বড় কথা এই জায়গাটিতে, যে আপনার রেকর্ড করার ক্ষেত্রে র ভয়েসটা যদি খুব বেটার না হয়, আপনি এগুলো কাহিনী করতে গেলে আরও বেশি খারাপ হয়। ঠিক আছে, এবং অতিরিক্ত সময় ব্যয় হয়। দ্যাট মিনস আপনি যখন রেকর্ড করবেন তখনই একটু মনোযোগী দেন, সচেতন হন যতটুকু সম্ভব নয়েজ রিডিউস করে রেকর্ড করা যায় কিনা, একটা ভালো মাইক্রোফোন ব্যবহার করা যায় কিনা ভোকালটাকে ভালো শোনানোর জন্য, তাই না। আর তারপরেও যদি আপনার ওই রকম সিচুয়েশন না হয়, বা আনফর্চুনেটলি ওই ধরনের নয়েজ সহ রেকর্ড করেই ফেলেন, তা আমি পরামর্শ দেব ওয়ান্ডারশেয়ার ফিল্মোরাতে নয়েজ রিমুভ না করে আপনি ম্যানুয়ালি যদি করতে চান, তাহলে করতে হবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারে, সবচেয়ে ভালো হয়। আর আমরা বর্তমান যে যুগে বসবাস করতেছি এবং আমরা যে কোর্সে ভর্তি হয়েছি সবাই মিলে, সেই কোর্স তো এআই এর কারবার, তাই না। তো চলেন এআই দিয়ে আমরা একটা নয়েজ রিমুভাল, একটা দুর্দান্ত এবং ম্যাজিক্যাল একটা টুল দেখে আসি, একদম বিনামূল্যে, আবার দুর্দান্ত কোয়ালিটি। ধরেন আপনি ফ্যান চালু করে দিয়ে মানে অমনোযোগী, ইচ্ছা করেই অমনোযোগী হয়ে নয়েজ রেকর্ড করতেছেন, তথাপি সেই সাউন্ডটাকে একদম পারফেক্ট স্টুডিও কোয়ালিটি দেবার সক্ষমতা রাখে বর্তমানে এআই। সেই এআই এর নাম কি, চলেন দেখাই। সেটার নাম হচ্ছে অ্যাডোবি অডিও পডকাস্ট, অ্যাডোবি অডিও এনহ্যান্সার এআই পডকাস্ট। অবশ্যই আপনার এই কোম্পানিতে এসে লগ ইন করতে হবে, ওয়েবসাইটে এসে লগ ইন করলে তবেই আপনি এই ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। অ্যাড্রেসটা কি আবারও দেখাচ্ছি, অডিও পডকাস্ট এনহ্যান্স, হ্যাঁ অ্যাডোবি, এটা দিয়ে দিলাম এখানে, বড় করে দেখেন এইটা podcast.adobe.com এনহ্যান্স। এখানে আসলে কি বলছে তারা, এখানে একটা ডুরেশন দিয়েছে, আপনি আবার ইচ্ছা মতো পাবেন না, যেহেতু ফ্রি ভার্সনে চালাচ্ছেন, টাকা দিয়েও ব্যবহার করতে পারবেন তখন আনলিমিটেড, কিন্তু ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবেন আপনি সর্বোচ্চ 30 মিনিট এবং 500 মেগাবাইট 1 ঘন্টার টোটাল ডেইলি লিমিট, একদিনে 1 ঘন্টা সর্বোচ্চ পাবেন, এর উপরে পাবেন না। তো আপনার যদি বুদ্ধি থাকে, ধরেন আপনি 1 ঘন্টা না, আপনি 48 মিনিটের একটা অডিও ঠিক করতে চাচ্ছেন, কিন্তু এখানে তো 30 মিনিট, কি একটা হাম্মক হইলেন না, তখন একটু চালাকি করে অডিওটাকে 2টা পার্ট করে নিয়ে আসবেন, 30 মিনিটের কম কম করে এনে জাস্ট এখানে আপলোড করবেন। এই যে চুজ ফাইল, কোথায় আছে অডিও, সেখান থেকে আপনি অডিও আপলোড করে দিবেন। তাদের আগের 1 নাম্বার ভার্সনেই ছিল দুর্দান্ত পারফরমেন্স, এখন তারা ভার্সন 2 অর্থাৎ আপগ্রেড করেছে তাদের এআই, তার মানে দুর্দান্ত পারফরমেন্স দেবে, আপনি বুঝতেই পারবেন না যে এটাতে এত পরিমাণ নয়েজ ছিল। ঠিক আছে, দিবেন আর অটোমেটিকলি এটা হবে, জাস্ট 5-10 মিনিট সময় নেবে। যদি অডিও বড় হয় বেশি সময় নেবে, কম ডিউরেশনের কম নেবে। আশা করি এটা দুর্দান্ত হেল্পফুল হবে যখন কন্টেন্ট ক্রিয়েট করতে যাবেন, বিশেষ করে আমার মতো স্ক্রিন রেকর্ড বা টিউটোরিয়াল। ঠিক আছে, এবার আসবো আমরা পরের কথায়, কোথায় আসবো। সো এখানে আমরা থেমে যাই। কন্টেন্ট ক্রিয়েটের জন্য বা প্রেজেন্টেশনের জন্য এর চাইতে আর বেটার কোনো সলিউশন খুঁজতে যাওয়াটা বোকামি হবে, কারণ টাকা পয়সা চাইবে, সফটওয়্যারগুলো খুবই ঝামেলা হবে আর খুবই ক্রিটিক্যাল হবে, প্রফেশনালি না শেখা পর্যন্ত সেই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন। যেমন নাম বলেছিলাম অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ওইটাতে দুর্দান্ত এডিটিং করা যায়, সাউন্ড কোয়ালিটি, আরও অনেক বিষয় ফিচার আছে, কিন্তু ওটা শিখতে আপনার অনেক সময় লাগবে। তার চাইতে এটা একদম ইজি, এবং চাইলে আপনার এটি
মোবাইল ভার্সনও ব্যবহার করতে পারেন, অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, ঠিক আছে। এবং এর পাশাপাশি আপনি ক্যাপকাট ব্যবহার করতে পারেন। ক্যাপকাট একদম সম্পূর্ণ বিনামূল্যে, ওয়ান্ডারশেয়ার টাকা পয়সা নেবে, কিন্তু ক্যাপকাট টাকা পয়সা নেয় না ভাই, একদম ফ্রিতে ব্যবহার করতে দিবে, তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিতে পারবেন। এবং ক্যাপকাট এবং ওয়ান্ডারশেয়ার মোটামুটি সিমিলার সফটওয়্যার, সিমিলার ফাংশনালিটি। হয়তো কোনো একটা বিষয়ে এখানে ওয়ান্ডারশেয়ারে বেশি, আবার কোনো একটা ওখানে বেশি, কিন্তু দুইটাই মোটামুটি সেম ফাংশনালিটির। ওয়ান্ডারশেয়ার ফ্রি পাবো না? না না না, এটা ফ্রি পাবেন না, এটা প্রিমিয়াম ভার্সন, ঠিক আছে। আর কি যেন বলে, ক্যাপকাট মূলত পরে এসেছে এবং ওয়ান্ডারশেয়ারকে, এই কোম্পানিকে একটু ডাউন করার জন্যই মূলত তারা আসছে মনে হয়, এই ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে, বুঝছেন। ওটা চায়না সফটওয়্যার। আচ্ছা, ভিডিও বানানোর পরে কি এক্সপোর্ট করতে হয়? হ্যাঁ হ্যাঁ, এক্সপোর্ট, কাজ এডিটিং কমপ্লিট করে দেন এক্সপোর্টে ক্লিক দিলে এক্সপোর্ট হবে। আর একটা বিষয় ভালো, যে যার মোবাইল ফোনও নাই, কম্পিউটারও দুর্বল, কাজ করতেছে না, তাইলে আপনি এর অনলাইন ভার্সন রয়েছে, ওয়েব ভার্সনও ব্যবহার করতে পারেন, ঠিক আছে। ধরেন আমি ক্যাপকাটে দেখাই, ক্যাপকাট এর ওয়েব ভার্সন আছে, মানে অনলাইনে আমরা যেভাবে ক্যানভা ব্যবহার করি, তো এখানেও ভিডিও এডিটিংয়ের সমস্ত ফিচারগুলোই আছে, বরং অনলাইনে আরও বেটার কিছু আছে। এই যে টেমপ্লেট আছে, যারা রিল ভিডিও বানাবে, টিকটক বানাবে, তাদের জন্য এখানে টেমপ্লেট রেডি করে আছে। আপনারা মাঝে মাঝে দেখেন না যে টিকটকাররা বা রিল ভিডিও বানাচ্ছে, দুর্দান্ত স্টাইল, কি অ্যানিমেশন, সেই অস্থির। হ্যাঁ, এখন আপনারাও এগুলো করে আপনারাও তাদেরকে অবাক করিয়ে দিবেন আপনার টাইমলাইনের ফ্রেন্ডদেরকে। বিভিন্ন ধরনের, এখানে জাস্ট কার্সার রাখবেন, অ্যানিমেটেড হবে, দেখবেন স্টাইলগুলো, আপনি জাস্ট খালি এডিট করবেন আর রিপ্লেস করবেন, দুর্দান্ত হবে। তো আমি এগুলোর কথা বলতেছি না, আমাদের কাজ তো হচ্ছে কি কাজ, টিউটোরিয়াল বানানো, লম্বা ভিডিও বানানো, সেক্ষেত্রে ওই ছোটো ছোটো ট্যাম্পলেট দিয়ে আমাদের কোনো কাজ নেই, আমাদের কাজ হবে এখানে এডিট করা। তো কীভাবে এখানে এডিট শুরু করবেন, সেম জিনিস, যদি ক্রিয়েট তার ব্ল্যাঙ্ক ক্যানভাস, অথবা আমরা একটা ইউটিউবের জন্য ভিডিও বানাবো টিউটোরিয়াল, তাহলে এইটা নিতে হবে রেশিও 16:9, ঠিক আছে, এই রেশিওতে নিলে দেখেন একদম হুবহু আপনার ওই যে কি ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার মতোই ইন্টারফেস। তারপর এখান থেকে যা কিছু ট্রানজিকশন, টেক্সট, অডিও, এভরিথিং সব একই জিনিস। এখানে ওই টাইমলাইন পাবেন, কোনো একটা কন্টেন্ট টেনে ছেড়ে দিলে, এই যে আমার কন্টেন্ট প্রজেক্ট ছিল, ঠিক আছে, এবং এখানে ইম্পোর্ট করবেন, যে ফাইল কোথায় আছে আপনার, সেখান থেকে এনে ভিডিও এডিটিং করবেন, এই যে এখান থেকে টেনে এই জায়গায় ছেড়ে দেবো, তাই দেন এখান থেকে কাটতে চাইবেন কাটবেন। হ্যাঁ, এখানে যে ট্রিম স্পিল্ড করা, যে স্পিল্ড, এভরিথিং আছে এখানে হুবহু ওই ওয়ান্ডারশেয়ারের মতো। আর এটা কিন্তু অনলাইন ভার্সন, এর কিন্তু সফটওয়্যার ভার্সন আছে, অর্থাৎ কি বলে ডেস্কটপ সফটওয়্যার এবং মোবাইল সফটওয়্যার সব কিছুই। তো এই মুহূর্তে আমার বেটার পরামর্শ হচ্ছে যে এখানে কোনো প্যারা নাই, টাকা পয়সা চাইবে না, এটা ব্যবহার করতে পারেন, এবং অনেক ফিচার আছে ওয়ান্ডারশেয়ার ফিল্মোরার চাইতেও বেশি। আর বিশেষ করে ক্যাপকাট এই তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয়, বিকজ এই যে শর্ট টেমপ্লেটগুলো এবং রিল টেমপ্লেটগুলো দুর্দান্ত, ঠিক আছে, খুবই সুন্দর এগুলো। তো আমরা এই টপিকস থেকে বেরিয়ে যাচ্ছি, এই টপিকসটা বাকিটুকু আপনাদের করতে হবে, আমার দেখানোর এখানে কিছু নেই। তারপরে যদি কখনো কোনো বিষয়ে রিকোয়েস্ট করেন আমি ট্রাই করব, ঠিক আছে। তো প্রফেশনাল সার্ভিস গেল, দেন আমাদের টার্গেটেড বিষয়গুলো কি কি আর হবে। এবার একদম আমরা পুরোপুরি আমরা এআই এর উপর নির্ভরশীল হয়ে কাজ শুরু করব। এগুলোতে আপনারা এআইও ব্যবহার করতে পারেন, নিজের ফেস দেখায়ও করতে পারেন, ক্যামেরা দিয়ে করেন, যা খুশি করতে পারবেন, সব মিক্সিং করতে পারবেন। আর পরেরগুলো আমি স্পেশালি ফর এআইকে ফোকাস করে, যাতে এআই ব্যবহার করে কাজ করা যায় সেই অনুযায়ী আসবো, ঠিক আছে। প্রথমটা নিব হচ্ছে লফি মিউজিক। লফি মিউজিক ধরু লিখে দিই, এত অলস হলে হয়। লফি মিউজিক, এখন স্ল্যাশ দিলাম, দিয়ে এর মধ্যে কি কি পড়ে মূলত। লফি মিউজিক লিখে আপনারা জাস্ট ইউটিউবে সার্চ করবেন। এই অডিয়েন্সগুলো খুবই ঠান্ডা এবং কুল অডিয়েন্স, অর্থাৎ এগুলো চ্যানেল নিয়ে কাজ করলে ধীরে ধীরে গ্রোথ আসবে, কিন্তু আসবে, এবং খুব মানে ঠান্ডাভাবে কাজ করবেন, আপনার কোনো চাপ নাই, প্যারা নাই, চলবে, এবং কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, এই করতে হবে, খুব বেশি আপনার এটা করতে হয় না, জাস্ট নর্মালি শিখলেই এনাফ। আমি একটা চ্যানেল নিয়ে আসি, হ্যাঁ, লফি মিউজিক ইউটিউবের দেখাই, অথবা আমরা যদি ইউটিউবে যাই সরাসরি, আমি চাচ্ছি ইউটিউবে যাইতে,
এবং আমরা যে সমস্ত এআইগুলো ব্যবহার করব দেখবেন যে এই ধরনের ভিডিওগুলো বানানো আপনাদের কাছে অত্যন্ত ইজি হবে। এবং কি পরিমাণ ভিউজ দেখলেই বুঝবেন, 6 মাস আগে দিয়েছে 4.6 মিলিয়ন ভিউ। যদি আবার কেউ মনে করেন ভাই এগুলোর কি অডিয়েন্স পাওয়া যাবে, তো অডিয়েন্স না হলে ভিডিও বানায় কি করব, তাই না? দেখেন 114 মিলিয়ন ভিউ 5 বছর আগের, এটা 6 মাসের 5 মিলিয়ন ভিউ, প্রচুর ভিউ আছে। লফি মিউজিক দিয়ে সার্চ দিলি, এটাকে জাস্ট ক্যাটাগরি হিসেবে লফি মিউজিক বলা হয়, সবাই চেনে। এর পাশাপাশি যে নামগুলো রয়েছে সেটা আমরা এখানে লিখতে পারি রিল্যাক্সান মিউজিক, রিল্যাক্সান বানান ভুল, সরি, এই যে রিল্যাক্সান মিউজিক। তারপরে কি বলে স্ট্রেস রিলিফ, আমি যদি এটা সার্চ দিই অটোমেটিক্যালি টাইটেলগুলো পাবেন, সো ওইগুলোই বলে। এবার আসবো যে একটা কন্টেন্ট নিয়ে কাজ করেন, তার উদ্দেশ্য যদি না জানেন, অডিয়েন্সরা কী জন্যে দেখে, কী জন্যে এগুলো করে, সেটা না জানলে তো চলবে না, তাই না? তাহলে তো মজা পাবেন না, বা সেটা সমাজে বিরূপ প্রতিক্রিয়া হয় কিনা সেটাও তো জানা দরকার, সেটা ইলিগ্যাল কিনা সেটাও জানা দরকার। যে রিল্যাক্সান মিউজিক, তারপরে কি স্লিপ মিউজিক, মেডিটেশন মিউজিক, অনেক ধরনের মিউজিক। এখন ঘটনা হচ্ছে এক এক দেশের এক এক কালচার, এক এক মানুষের এক এক রুচি। আমাদের দেশে মানুষ রিল্যাক্স বলতে কিছু বোঝে না, বুঝছেন? ঘুমের মধ্যেও সে গান ছাড়ি দিয়ে ঘুমায়, বা জোরে জোরে নাচা গানা, একদম হট্টগোল, বিয়ে বাড়িতেও হট্টগোল, সব জায়গায় হট্টগোল। কিন্তু অন্য কান্ট্রির লোকেরা তাদের পড়ার সময় দেখা যাচ্ছে কুল মিউজিক ছেড়ে দিয়ে পড়াশোনা করতেছে, কফি শপে কফি খাচ্ছে, আড্ডা দিচ্ছে বন্ধু বান্ধব মিলে কুলভাবে। তো কফি শপে সুন্দর সুন্দর কুল সাউন্ড প্লে করতেছে, এমন সাউন্ড যেটা কারোর জন্য বিরক্তিকর না, কোনো গানও না, শুধু টুং টুং মিউজিক। এগুলো প্লে করে দেখবেন আপনারা। আবার যার ঘুমের অসুবিধা, অনেকে ঘুমের ট্যাবলেট খায় প্রচুর, যেটা কিডনি ড্যামেজ করে, তো তারা ওটা না করে, তারা অন্যভাবে সলিউশন খোঁজে, মিউজিক ছেড়ে দিয়ে ঘুমায়। বৃষ্টির সাউন্ড, হ্যাঁ, পানির সাউন্ড, এটা অনবরত ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। দেখেন 1 ঘন্টা 31 মিনিট একই লুপ মিউজিক বলা হয়, মানে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, এবং এই অ্যানিমেশনটাও একই ঘুরতেই থাকবে, দিয়ে ঘুমায়, কুল একটা ঘুম হয়ে যায়, ডিপ স্লিপ। ব্যাপারটা এমন। যারা মেডিটেশন করে, যাতে মনোযোগটাকে আরও নির্দিষ্ট করা যায়, তখন মেডিটেশন সাউন্ডগুলো প্লে করে দেয়, যাতে বাইরের সাউন্ডটা থেকে রিকভার করতে পারে, মানে প্রোটেক্ট করতে পারে। বিষয়গুলো এমন। তো এই যে কথাগুলো বললাম, এই ক্যাটাগরিগুলো বললাম, এগুলো অত্যন্ত সিক্রেট বলা যাবে না, মানে অনেকেই জানে না, অনেক কন্টেন্ট ক্রিয়েটর এগুলো জানেই না। তো সেই জায়গায় এগুলো আপনাদেরকে বলা, আর কেন বলা, যাতে এই কন্টেন্টগুলো কারণ এআই দিয়ে তৈরি করা যায়, এই জন্যই বলা। যদি না যেত এগুলো নিয়ে বলতাম না এই ক্যাটাগরি, ঠিক আছে? সো এগুলো নিয়ে কাজ করতে পারেন। তো এগুলো কীভাবে তৈরি করা হবে আমরা খুব শীঘ্রই আসতেছি। তো আমরা কি এটা দিয়ে আজকে শেষ করব, নাকি আরও টপিকসগুলো কভার করে দেবো, যে আর কী কী টপিক্সে শিখবো, দেন একটা একটা টপিক্স কভার করবো? এই দুটো কিন্তু আর হবে না, বাট এগুলো হবে। কি করব বলেন? নেক্সট টপিক শেষ করি কী কী হবে। এরপর আসবো আমরা কিডস ভিডিও। কিডস ভিডিওতে আমরা কি কি তৈরি করতে পারবো? গেমিং, তারপরে হচ্ছে কি বলে ফান আর এন্টারটেনমেন্ট, তারপরে এডুকেশন। এআই দিয়ে এডুকেশনাল ভিডিও তৈরি করতে পারেন। এ ফর অ্যাপল, বি ফর বল, বিভিন্ন ধরনের পয়েম তৈরি করতে পারেন বাচ্চাদের জন্য। হ্যাঁ, এআই দিয়েই অডিও তৈরি করবেন, এআই দিয়েই মিউজিক তৈরি করবেন, এআই ব্যবহার করেই কন্টেন্টগুলো তৈরি করবেন, ভিডিও, ইমেজ। ফানের ক্ষেত্রেও তাই, গেমিংয়ের ক্ষেত্রেও তাই। এগুলো কিডস। সামাজিকভাবে উপকৃত করতে চান, এডুকেশনে ফোকাস দিতে, এডুকেশন নিয়ে করতে পারেন, গেল। ঠিক আছে? ঠিক একইভাবে কিডস না, এবার ম্যাচিউর কন্টেন্ট, অ্যাডাল্ট কন্টেন্ট, মানে খারাপ কিছু না, মানে প্রাপ্তবয়স্কদের জন্য যে কন্টেন্ট এআই দিয়েই তৈরি করতে পারি। তা আমরা দিচ্ছি অ্যাডাল্ট কন্টেন্ট, ওভাবে দেই না, শব্দটা খারাপ দেখাবে। আচ্ছা, মোটিভেশনাল দিই, তাহলে এর আন্ডারেই আমরা রাখতে পারবো কি কি। মোটিভেশনাল কন্টেন্ট যদি লেখেন, প্রচুর ভিডিও আসবে, প্রচুর ভিউ আসছে, সবাই এই ধরনের ভিডিও পছন্দ করে, এবং আপনারাও চাইলে বানাতে পারবেন। এখন হচ্ছে এখানে বিখ্যাত মানুষগুলো বিখ্যাত বয়ান দিচ্ছে, হয়তো কোনো স্কুল কলেজে, সেখান থেকে রেকর্ড করা দিয়ে ভিডিওগুলো। বাট রাইট নাও ওইটার পাশাপাশি বিভিন্ন ধরনের রয়্যালিটি ফুটেজ, এআই ফুটেজ ব্যবহার করে ওই যে বিখ্যাত বাণীগুলো ভয়েস আকারে দেয়া আছে এবং উপরে সাবটাইটেল দেয়া আছে। এই ভিডিওগুলো প্রচুর ভিউ, দেখেন 8 মিলিয়ন ভিউস।
ঠিক আছে। আর এই ফুটেজগুলো বিভিন্ন জায়গা থেকে এনে জোড়াতালি দেওয়া হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে সাবটাইটেল বলা হয়। এগুলো এই সমস্ত কাজগুলো এআই এর দ্বারা সম্ভব একদম ইজিলি এই মুহূর্তে। তো আমাদের এই ক্যাটাগরিতে এই সংক্রান্ত ভিডিওগুলো থাকবে। সেই সঙ্গে আপনি চাইলে এখানে স্টোরি টেলিং, বাচ্চাদের জন্য হয়, বড়দের জন্য হয়, ডকুমেন্টারি সেটাও হয়। ঠিক আছে, ধরেন আপনি কোনো একটা তাজমহল সংক্রান্ত একটা বিশদ বর্ণনা দিবেন, তাহলে তাজমহলের ডেসক্রিপশন কালেক্ট করা, স্ক্রিপ্ট কালেক্ট করা, ইমেজ কালেক্ট করা, এভরিথিং এআই করে দিবে, আপনি শুধু অ্যারেঞ্জ করবেন, সেটাও পসিবল। তাহলে এই ক্যাটাগরির আন্ডারে কী কী থাকবে? স্টোরি, মোটিভেশনাল স্টোরি, তারপরে হবে কি বলে ডকুমেন্টারি, এই যাবতীয়। ঠিক আছে, লাস্ট একটা দিচ্ছে এন্টারটেনমেন্ট। শেষ নাই, টপিক্সের শেষ নাই, কিন্তু এত এত শিখি কী করবেন? কাজ তো করা লাগবে, সময় পাবেন কোথায়? এখানে হবে সং, ডান্স, যা খুশি সব এআই করবে। ঠিক আছে, অথবা মুভি, এভরিথিং, অ্যানিমেশন, যা কিছু চান করতে পারবেন এন্টারটেনমেন্টে। বুঝতে পারছেন? আমার টাইম লাইনে মনে হয় অলরেডি দেখেছেন দু একটা, মাঝে মধ্যে গান দেখছেন না? গান বলতেছে, মনে হচ্ছে আরে মানুষের চাইতেও সেই রকম লেভেলের কণ্ঠস্বর, আবার সেই রকম কথা গানের, এভরিথিং করা যাবে এআই দিয়ে। আর একটা সিক্রেট নিশ বলবো, যেটা এআই টিআই কিছু না, এটা জাস্ট যাদের মনের বাসনা ইউটিউবে একটু আলাদা আর কিছু কন্টেন্ট হয় কি না সেটার পরে আগে এগুলো কাভার করি, কেমন? আর লাস্ট এখানে আমরা টিপস শিখবো কন্টেন্ট ক্রিয়েট, বিশেষ করে ফেসবুকে তো অটোমেটিক্যালি। নামটা বলে যান। আচ্ছা, ওটা পরে থাকুক। আর একটা সিক্রেট জিনিস শেয়ার করে আগে, ধরেন ফেসবুকে টার্গেট করে কন্টেন্ট ক্রিয়েট করাটা খুব একটা ভালো নয়। ফেসবুক মনিটাইজেশন আর্নিং খুবই ঝামেলার। ওদের যাকে মন চায় দিল, আবার যাকে মন চায় না মনিটাইজেশন দেয় না। তো যার ভবিষ্যৎ নেই তার পিছনে সময় দেয়া ভাই একদম বোকামি। এই জন্য আমি কখনোই বলবো না কাউকে যে ফেসবুককে টার্গেট করে কাজ করেন কন্টেন্ট ক্রিয়েটর যদি হতেই হয় তাহলে ইউটিউবকে টার্গেট করে কাজ করেন। ঠিক আছে, কারণ ইউটিউব আপনার পরিশ্রমের মূল্যায়ন করবে যদি আপনি প্রফেশনালভাবে এবং নিয়ম নীতি অনুসরণ করে কাজ করেন। কিন্তু ফেসবুক এটা করে না। তারা হুট করে একটা ভালো পেজের মনিটাইজেশন অফ করে দেয়, আবার হুট করে দেখবেন যে একটা ক্লেম দেয়, হেসে দেয়, অথবা 1 লক্ষ ভিউসে দিল মাত্র 10 সেন্ট আর্নিং। এটা কোনো কথা? ঠিক আছে, তো আমাদের টার্গেট হবে ইউটিউব কেন্দ্রিক। কিন্তু ইউটিউবের চ্যালেঞ্জিং বিষয়টা অনেকেই ইউটিউবে শুরু করে না। যত আমাদের বর্তমান জামানার যে কন্টেন্ট ক্রিয়েটররা দেখেন, এরা কিন্তু ফেসবুকে বিশাল বিশাল ফলোয়ার, ভিউয়ার, সাবস্ক্রাইবার, মানে ফলোয়ার, কিন্তু ইউটিউবে দেখবেন এদের তেমন নাই। কারণ ইউটিউব প্ল্যাটফর্মটা আলাদাভাবে কাজ করে। এখানে কোয়ালিটি ইজ কিং। আউলফুল কন্টেন্ট বানালে এখানে বেশি দিন চলা যায় না। এটা নিয়ম নীতির মধ্যে চলতে হয়, অনেক কিছু মানে কি বলে সেন্সর করতে হয় কন্টেন্ট, দেন কন্টেন্টগুলো চলে। আর ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে যা তা একটা ভিডিও বানায় দিলে এই ব্যাপারটা এরকম। কিন্তু ইউটিউবে কন্টেন্টগুলো শুধু ভিউ, লাইক, কমেন্টের উপর ডিপেন্ড করে না। ইউটিউবের নিজস্ব অনেক কয়েকটি অ্যালগোরিদম আছে, রোবট আছে, যারা ডিপলিভাবে ভিডিওটার কোয়ালিটি জাজ করে, যে ভিডিওটাতে কী টপিকস নিয়ে কথা বলা হয়েছে, এটা সমাজের জন্য কতটুকু ইফেক্টিভ, কতটুকু মঙ্গল, এই বিষয়ে ভিডিওগুলো র্যাঙ্কিং করে বা করে, ব্যাপারটা এমন। তো তাছাড়াও যেহেতু ওইভাবেগুলো থাকে, ফলে সাধারণ কন্টেন্টগুলো রিজেক্ট হয় বা ওইভাবে ইমপ্রুভ হয় না, আবার সাবস্ক্রাইবার গেইন হয় না। এই জন্যে নতুন কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবে ভয় পায়। তো আপনারাও এই ভয়টা পেতে পারেন, যাতে ভয় না পান, যাতে দ্রুত এখানে সাবস্ক্রাইব গেইন করা যায়, ভিউস আনা যায়, যাতে তখন কি হবে, মনোবল বৃদ্ধি পাবে যে না ভালোই তো ভিউ হচ্ছে, সাবস্ক্রাইব হতে। এর জন্য আমরা একটা সিক্রেট টিপস শিখব। এটার নাম হচ্ছে, আমরা লিখতে পারি ইউটিউব হ্যাক, ওয়াইটি হ্যাকস। দ্রুত কীভাবে সাবস্ক্রাইবার এবং ভিউজ গেইন করা যায়। কিন্তু ওইটা শুধুমাত্র ট্রিক, নট প্রফেশনাল। আমাদের কাজ করতে হবে এই ধরনের কোয়ালিটিফুল ভিডিও, আর ওইটার মাধ্যমে আপনার চ্যানেলটাকে প্রাথমিক অবস্থায় প্রমোট করে নেবেন। একবার চ্যানেলটা দাঁড়িয়ে গেলে বাকি সময় এগুলো লাগবে না। ঠিক আছে, তবে কেউ চাইলে এইটার মাধ্যমে আর্নিং করতে পারেন, মানে কোনো প্রকার কন্টেন্ট না তৈরি করে। আপনি চাচ্ছেন যে না ভাই আমি কন্টেন্ট তৈরি করবো না, আমার তো প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখতেই হয়,
তাহলে ভিডিও দেখতে গিয়েও যদি ইনকাম হয় তাহলে তো খারাপ কি, ভালোই। তো এটার মাধ্যমে কিন্তু সেটা করা পসিবল, ঠিক আছে, একদম সম্ভব, একদম এটা দুর্দান্ত কাজ করে। কিন্তু এই আর্নিংটা খুবই সীমিত বা ওইভাবে অতটা ইফেক্টিভ না, অত কন্টেন্টও আপনার বানাইতে হচ্ছে না, ব্যাপারটাই। তো ঠিক আছে, আজকে আমরা এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, লাফি মিউজিক, রিল্যাক্সেশন মিউজিক, এটা এই দুটো কিন্তু শেষ। তারপরে যদি কখনও কেউ টিউটোরিয়াল তৈরি করতে গিয়ে কোথাও সমস্যায় পড়েন, সফটওয়্যার প্রয়োজন হয়, কি ইরোর, ওগুলো আমাকে জানালে আমি সমাধান দিব, সর্বোচ্চ সমাধান। তাহলে আজকের বিষয় হচ্ছে আমরা এই টপিকসটা ক্লিয়ার করব। আর এই পয়েন্টটা আমি ভুলে যেতে পারি, আপনাদের গ্রুপে আমি শেয়ার করে রাখি, পরবর্তী ক্লাসগুলোতে আমরা ধারাবাহিকভাবে কভার করব, প্রয়োজনে এক ক্লাসেই অনেক কয়টা কভার করব যদি সময় পাই।